তোমার এই পুরস্কার প্রাপ্তিতে পরিবারের অনুভূতি কি? আমার সাথে আমার ছোট ভাই আর আমার মা গিয়েছিল, তারা ছিল ওখানে অনুষ্ঠানে। এবং আমার ছোট ভাই কখনো কোথাও যায় না, কোনোদিন যায় না। আমি ওকে জোর করে নিয়ে গেছি যে চলো দেখো একটা প্রোগ্রাম, খুব দারুণ কেমন একটা হয়? প্রোগ্রাম। হ্যাঁ, এখানে সব সেলিব্রিটিসরা একসাথে আছে, প্রচুর পরিচিত মানুষ যেগুলো তোমরা দেখো সবসময় স্ক্রিনে, সেগুলো সব আজকে এক বাস্তবে জায়গায় একসাথে আসছে। দেখবা। সো নিয়ে গেছি জোর করে। তো তারা স্টেজের সাইডে বসা ছিল যখন আমি পেয়েছি। আমার ছোট ভাই উঠে হাততালি দিয়েছে, আমার মা অলমোস্ট কান্নাই করে দিয়েছিল। এবং এই যে যে মানে বিষয়টা আসলে, এটা আসলেই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভালো লাগাটা কোন পর্যায়ের। অফকোর্স আর কাজের স্বীকৃতি পেয়েছি, এটা তো আমার মনে হয় যে ওই যে অনেক সময় এরকম হয় না যে আমরা খুব ভালো স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট কখনো যদি করতে না পারি, তখন কিন্তু অনেকে বলে ও ভালো স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি। সো আমার কাছে অ্যাওয়ার্ডটা এরকমই যে আমরা খুব ভালো করলেও যদি আমাদের একটা ভালো অ্যাওয়ার্ড না থাকে, আমাদের একটা স্বীকৃতি না থাকে, সেটা তখন মন প্রয়োজন খারাপটা হয়। কাজ করে। সো হ্যাঁ, নাটক আমি 6 বছর ধরে করছি রেগুলার। হ্যাঁ, তো আমি বলছিলাম যে অ্যাওয়ার্ড তো টুকটাক পাওয়া হয়েছে, বাট এই একটা অ্যাওয়ার্ড যেটা পাওয়ার পরে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আসলে মানুষ আমাকে ফোন দিয়ে কংগ্রেচুলেশন দিচ্ছে। মানুষ আমাকে বলছে যে আপনি তো এটা পেয়েছেন না। সো যেমন আমাকে ব্যাংকে গিয়েছে, ব্যাংকের একজন বলছে আপু আপনি তো মেল প্রথম আলো পেয়েছেন। সো মনে হলো যে না, আসলে মানে কিছু একটা পেয়েছি এতদিন পরে। এই যে কিছু একটা পাওয়াটা, এটা এতদিন ফিল হচ্ছিল না, যে মনে হচ্ছিল যে না কি জানি পাইনি। সো ইয়াস, এটা পেয়েছি তো অফকোর্স ভালো লাগাটা অনেক বেশি কাজ করছে। আর কাজ তো করি দর্শকদের জন্য, দর্শকরা ভালোবেসে আসলে আমাকে ভোট দিয়েছে এবং আমি আসলে এক্সপেক্ট করিনি আমি পাবো। মানে আমার মনে হচ্ছিল যে হয়তো বা শেষ মুহূর্তে গিয়ে আমি নাও পেতে পারি। সো যখন পেয়েছি তখন তো বাহ, হয়ে গেল আর কি। হ্যাপি এই পুরস্কারটি আপনি আরো অনেক আগে পাওয়ার যোগ্য ছিলেন? বাপরে বাপ। আহ, বিষয়টা এরকমও না। হ্যাঁ, এটা সত্যি অনেক ভালো কাজ করেছি। এটা তো আসলে যেমন ভোটিং এর মাধ্যমে হয়ে থাকে, তো এটা তো আসলে আমাদের উপরে হাত নেই কিংবা কারো উপরেই হাত নেই, এটা আসলে আমার অডিয়েন্সের উপরেই আসলে পুরোটা। তো আমার অনেক অডিয়েন্স এমনও ছিল যারা হয়তো আমার কাজ দেখেছে কিন্তু ভোটটা দেয়নি কিংবা বুঝে নাই কিংবা ওটা হয়নি, কখনো হয়ে ওঠেনি। তো ওইটাই সবসময় ভেবেছি। বাট হ্যাঁ, আমার মনে হয়েছে, আগেও মনে হয়েছে অনেক কাজ করার পরে যে আচ্ছা এই কাজে যদি অ্যাওয়ার্ডটা দিতে ভালো হতো। সো হয়ে ওঠেনি। বাট হ্যাঁ, এটা আমাদের গল্পের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে, এটা আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগাটা কাজ করছে। কারণ এটা আমার মানে আমার মনে হয় এখন পর্যন্ত যত কাজ করেছি তার মধ্যে সবচেয়ে পছন্দের। এবং এই কাজটি আমাকে মানুষ অনেক দিন আমাকে ওই মেহেরিন চরিত্রের মাধ্যমে মনে রাখবে। সো এটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে দেখে আমি আরো অনেক বেশি হ্যাপি আসলে।